নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাপচির রেসিপি বানিয়ে দেখাবো একদম সহজভাবে। আর কীভাবে বানাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই আমি 1.5 বাটির মতো জল নিয়ে নিলাম, আর 1 বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি। তো এটা ভাতের চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তবে আতপ চালের গুঁড়োতে করলে যেহেতু এই পাপচিটা রেখে খাওয়া হয়, সেই কারণে যখন এটা আমি রেখে দেবো তখন কিন্তু একটু শক্ত ভাব হয়ে যায়। সেই কারণে এটা ভাতের চাল দিয়ে করলে খেতেও ভালো হয়, আর যে শক্ত ভাবটা থাকে সেটা থাকে না, নরম থাকে। আর এই কড়াইয়ের মধ্যে 1.5 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে তার পরিমাণ মতো নুন দিলাম, আর 1 চামচ মতো আমি কালো জিরে দিলাম এখানে। দিয়ে এবার জলটাকে ভালো করে গরম করে নেব, আর নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। জলটা ফুটে উঠেছে, এতে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু খুব বেশি পড়বে না। এবার এর মধ্যে আমি যে 1 বাটি চালের গুঁড়োটা রেখেছিলাম, শুকনো চালের গুঁড়ো, সেটা দিয়ে এবার এভাবে নেড়ে নেব ভালো করে। যতক্ষণ না অবধি শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে এটাকে, চাল গুঁড়োটাকে ভালো করে এইভাবে ফুটিয়ে নেব। তো এইভাবে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এটা ভালো করে মিশিয়ে নেবে, যে একদম শুকনো হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে আমাকে ভালো করে মেখে নিতে হবে। এবার থালার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে এটাকে ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে। তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে, তবে খুব বেশি ঠান্ডা করব না, একটু গরম থাকবে, সেই অবস্থায় ভালো করে মেখে নেব। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি বানান, পাপচিগুলো কিন্তু খুব সুন্দর হবে, প্রতিটা পাপচি খুব ভালোভাবে ফুলবে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের বাড়িতে এগুলো খুব তৈরি করা হতো পুজোর সময়। তো সেটাই ভাবলাম যে অনেক দিন পর এটা বানিয়ে দেখি। তো এইভাবে এবার হালকা গরম অবস্থাতেই কিন্তু আমাকে এটা মেখে নিতে হবে ভালো করে। আর চালের গুঁড়োটা যতটা সুন্দর করে মাখা হবে বন্ধুরা, ততটাই সুন্দর হবে কিন্তু পাপচিগুলো। তাই মাখাটার দিকে লক্ষ্য রেখে আমাকে কাজটা করতে হবে, আর খুব ভালোভাবে এটা 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। আর চালের গুঁড়োটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, কিন্তু খুব বেশি শক্ত করে মাখবো না আমি। তো এভাবে এই ভালো করে মেখে নিলাম। এবার এটার থেকে আমি ছোটো ছোটো লেচি করে নেবো। হাতটা ভালো করে ধুয়ে নিলাম, লেচি করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো করে নিয়ে দেখাচ্ছি আমি। এই যে এইভাবে, ঠিক যেরকম আমরা লুচি করি ঠিক সেভাবেই হবে লেচিগুলো। এটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো লেচিগুলো আমি সমস্ত করে নিলাম। এবার এই তেল দিয়ে দিয়ে আমি বেলে নেব। আর যদি বেলাতে আপনাদের অসুবিধা থাকে সেক্ষেত্রে কিন্তু হাতের মধ্যেও চাপা দিয়ে দিয়েও কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যাবে। এই যে সবগুলো বেলে নিলাম আমি। ঠিক এইভাবে একটু মোটা থাকবে, দেখে বুঝতে পারছেন, দেখিয়ে দিলাম কীরকম। এবার এগুলোকে সমস্ত বেলে নিলাম আমি। কিছুগুলোকে কিন্তু হাতেও আমি তৈরি করে নিয়েছি, হাতে চেপে চেপে। এবার কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে এবার আমি কিন্তু পাপচিগুলো ভেজে নেব তেলে। আর কতটা সুন্দর করে ফুলবে দেখবেন। চালের গুঁড়োটা যতটা সুন্দর মাখা হবে, এই কারণেই বলছিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর করে ফুলে ওঠে পাপচিগুলো। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে আমার ফলো করার অনুরোধ রইল। তো দেখুন কয়েকটা আমি কিন্তু হাতে তৈরি করেছি, এগুলো আমি হাতে চেপে চেপে তৈরি করে নিয়েছি।
কিছুগুলো বেলে নিয়েছি আর কিছুগুলো এইভাবে করে নিলাম। আর প্রতিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আর এটা রেখে খেলে কিন্তু বেশি ভালো লাগে, মানে যেদিন বানালাম সেদিনের থেকে 1-2 দিন পর যদি এটা খাওয়া হয় পাপচিগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে সমস্তগুলো ভেজে নিয়ে আমি দেখাচ্ছি। কি সুন্দর ফুলে উঠছে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেল, এবার দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা